আপনি কি প্রথমবার ফেসবুক পেজ খুলতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাই তো আজকের এই ভিডিওতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব কিভাবে সঠিকভাবে ফেসবুক পেজ খুলতে হয় এবং কোন ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। শুধু তাই নয়, কি করলে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটিও প্র্যাকটিক্যালি দেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথমে প্রফেশনাল ফেসবুক পেজ খোলার জন্য একটি ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আর সেই অ্যাকাউন্টটি যেন একদম সিকিউর ও স্ট্রং পাসওয়ার্ড দেওয়া থাকে, কেননা আপনি যে পেজটি খুলবেন সেটি ওই অ্যাকাউন্টের কন্ট্রোলে চলবে। তাই অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি স্ট্রং থাকা লাগবে। আর সব থেকে ভালো হয় ওই অ্যাকাউন্টটি যদি আগে থেকেই আপনার এনআইডি কার্ড দিয়ে রানিং ভেরিফাইড করা থাকে। যদি করা না থাকে তাহলে কিভাবে করবেন তার জন্য আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটি দেখে আপনি করে নিতে পারবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিংক দিয়ে দিব। ওকে, এখন আসি মূল ভিডিওতে। ফেসবুক পেজ খোলার জন্য ডান পাশে উপরে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেজেস অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এখানে টাচ করবেন। টাচ করার পর আপনি আপনার পেজটির কি নাম রাখতে চান সেটি এখানে লিখে দিবেন। আমি আমার পেজটির নাম লিখে দিচ্ছি। দেয়া শেষ হলে নিচে নেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার পেজটির ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো এখানে এসে অনেকেই বুঝতে পারে না কোন ক্যাটাগরি দিলে সব থেকে ভালো হয়। আমি বলবো আপনি ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করবেন। এতে আপনি যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, তারপর ক্রিয়েটে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে জেনারেল। এই অপশনে আপনি আপনার পেজটির সম্বন্ধে কিছু লিখে দিতে পারেন অডিয়েন্সের উদ্দেশ্যে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার। আপনি এগুলো চাইলে দিতে পারেন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য। এবং এর সাথে লোকেশন, সিটি, জিপ কোড এগুলো চাইলে আপনি দিতে পারেন, না দিলে কোনো সমস্যা হবে না। তারপর নিচে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি, এখানে আপনাকে বাধ্যগত পেজটির সুন্দর একটি প্রোফাইল ফটো ও কভার ফটো দিতে হবে, না হলে দেখতে একদমই খারাপ দেখাবে। আপলোড করার জন্য ক্যামেরা আইকনটিতে ক্লিক করে গ্যালারি থেকে আপলোড করে দিবেন। তারপর নিচে নেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে চাইলে আপনি সিলেক্ট অল ক্লিক করে সর্বোচ্চ এক ক্লিকে 1000 জনকে ইনভাইট পাঠাতে পারবেন। তো আমি মনে করি এখন ইনভাইট না করাই ভালো হবে, কারণ পেজটিতে এখনও কোনো ভিডিও আপলোড করা হয়নি। যখন 4-5টা ভিডিও আপলোড করা হবে তখন আপনি এখান থেকে চাইলে ইনভাইট করতে পারবেন। ওকে, এরপর নিচে নেক্সটে ক্লিক করুন। আবারও নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার নতুন পেজটি এখানে লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের পেজটি অলরেডি ক্রিয়েট সম্পন্ন হয়ে গেছে। এখন চাইলে আরও কিছু সেটিংস আপনি কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ করার জন্য ডান পাশে উপরে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এডিট অপশনে টাচ করবেন। তারপর এখান থেকে চাইলে ক্যাটাগরিটা আপনি চেঞ্জ করতে পারবেন এই পেন্সিল আইকনে ক্লিক করে। এরপর নিচে দেখতে পাচ্ছেন কারেন্ট সিটি, হোম অ্যাড্রেস, বার্থডে, রিলেশনশিপ স্ট্যাটাস আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। ওকে, এরপর আসি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের কাছে আগে থেকে ওয়েটিং লিস্ট জমা কিভাবে দিবেন। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তারপর উপরে কয়েকটি অপশন থেকে একটু সোয়াইপ করলে দেখতে পাবেন মনিটাইজেশন নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এই অপশনগুলো টাচ করে নোটিফাই মি নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে টাচ করে দিবেন। এতে ফেসবুকের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি এটির জন্য আগ্রহ প্রকাশ করেছেন। দ্যাটস ইট। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।